আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে নিব। আপনাদের বাসা বাড়িতে আপনারা কিভাবে অ্যাডজাস্ট ফ্যান গুলো ফিটিং করবেন সেই সাথে কানেকশন করবেন, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এই ভিডিও দেখলে আপনাদের বাসা বাড়িতে আপনারা নিজেরাই ইজিলি ভাবে অ্যাডজাস্ট ফ্যান গুলো ফিটিং করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে ফ্যানটা রয়েছে, এই ফ্যানটা হলো 10 সাইজ, এটা হলো 10 ইঞ্চি ফ্যান। সেই সাথে আমরা বাথরুমের ভেতরে যেহেতু আগে আমরা গ্রুপটা কাটিয়ে নিয়েছিলাম, আমরা এখন ফিটিং করে কানেকশন করে দেব। তো আপনাদের বাসা বাড়িতে আপনারা কিভাবে এই অ্যাডজাস্ট ফ্যান গুলো ফিটিং করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডজাস্ট ফ্যানটা রয়েছে তে আমরা সুন্দরভাবে প্রবেশ করতেছি। তো আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা অ্যাডজাস্ট ফ্যান গুলো বসিয়ে নেবেন, অবশ্যই আগে আপনারা সিদ্ধান্ত করবেন কোন সাইজের ফ্যান গুলো আপনারা বসিয়ে নেবেন। সাইজ অনুযায়ী আপনাদের এই গ্রুপগুলো কাটতে হবে। আমাদের হাতে যে 10 ফ্যান সাইজটা দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা ইট গাঁথনির সময় এই গ্রুপটা কাটিয়ে নিয়েছিলাম। যদি আপনারা 10 সাইজের ফ্যান যদি বসিয়ে নেন, অবশ্যই আপনাদের এই গ্রুপটা রাখতে হবে 11.5 ইঞ্চি। যদি 8 ইঞ্চি ফ্যান লাগিয়ে নেন, অবশ্যই 9.5 ইঞ্চি গ্রুপটা রাখতে হবে। সেই সাথে যদি আপনারা 6 ইঞ্চি ফ্যান লাগিয়ে নেন, অবশ্যই 7.5 ইঞ্চি গ্রুপটা রাখবেন। ইট গাঁথনির সময় এই গ্রুপটা রাখতে হবে, যেহেতু প্লাস্টার হয়ে যাবে বা টাইলস হবে, সেক্ষেত্রে ইট গাঁথনির সময় গ্রুপটা করা খুবই ভালো। এতে করে কোনো প্রকারের সমস্যা হয় না, ইজিলি ভাবে ফ্যানগুলো ফিটিং করা যায়। আমরা ইট গাঁথনির সময় এখানে ইলেকট্রিক কাজগুলো করে রাখছিলাম, সেই সাথে গ্রুপটা করে রাখছিলাম 11.5 ইঞ্চি। যেহেতু আমাদের হাতে ফ্যানটা 10 ইঞ্চি, 11.5 ইঞ্চি করে রাখছিলাম। আমরা সুন্দরভাবে ফ্যানটা বসিয়ে নিলাম। এখানে যে আমরা সিলিং রোজ একটা লাগিয়ে নিয়েছি, এটা হলো ইলেকট্রিক পয়েন্ট। তো ইলেকট্রিক পয়েন্ট আমরা করে নিয়েছি। তো আপনারা এইভাবে ইলেকট্রিক কাজগুলো করে নেবেন। এখন আমরা 4টা হোল করব, যেহেতু ড্রিল মেশিন দিয়ে আমরা হোলগুলো করতেছি। আমরা এখানে যখন ফ্যানটা বসাবো, 4টা আমরা স্ক্রু লাগিয়ে নেব। স্ক্রুগুলো লাগানোর উদ্দেশ্য হলো একটাই, যখন বাইরে থেকে বাতাসটা আসবে যাতে করে ফ্যানটা যেন না পড়ে যায়, সেক্ষেত্রে আমরা 4টা স্ক্রু দিয়ে আটকিয়ে নিব। তো আমাদের ফ্যানটা সুন্দরভাবে বসানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কোনো সাইডে ফাঁকা নাই। তো আপনাদের বাসা বাড়িতে এমনিতে কখনো গ্রুপগুলো কাটবেন না, তাহলে আপনাদের বাসা বাড়িতে ফ্যানগুলো ফিটিং করতে পারবেন না। হয়তোবা একদিকে ফ্যানটা প্রবেশ করবে না, আর একদিকে হয়তোবা লুজ থাকবে। তো এই ভুলগুলো কখনো আপনারা করবেন না। অবশ্যই ফ্যান যখন আপনারা বসাবেন, আগে সিদ্ধান্ত করবেন কোন সাইজের ফ্যানগুলো আপনারা লাগাবেন। যখন সাইজ নির্ধারণ করবেন, সেই হিসাবে আপনারা প্রত্যেকটা ফ্যান সাইজে 1.5 ইঞ্চি করে গ্রুপটা বড় রাখবেন, ফ্যানের চাইতে বড় রাখতে হবে। এতে করে সুন্দরভাবে আপনারা ফিটিংটা করতে পারবেন। যদি আপনাদের 10 সাইজের ফ্যান হয়, অবশ্যই 11.5 ইঞ্চি রাখবেন, এর অধিক রাখবেন না, এর কমও রাখবেন না। তো 11.5 ইঞ্চি যখন আপনারা রাখবেন, অবশ্যই ফ্যানটা সুন্দরভাবে ফিটিং করতে পারবেন। যদি 8 সাইজের ফ্যান হয়, তাহলে আপনারা 9.5 ইঞ্চি ভেতরটা রাখবেন, ওর যে গ্রুপটা 9.5 ইঞ্চি গ্রুপটা রাখবেন। 8 ইঞ্চি সাইজের যে ফ্যানটা সুন্দরভাবে প্রবেশ করতে পারবেন। তো এখানে যেহেতু আমাদের হাতে 10 ইঞ্চি সাইজের ফ্যান, তাই আমরা 11.5 ইঞ্চি রাখছি। সুন্দরভাবে আমরা ফ্যানটা ফিটিং করতে পারছি। তো আপনারা এইভাবে গ্রুপগুলো করে নেবেন। ইট গাঁথনির সময় যখন প্লাস্টার হয়ে যাবে বা টাইলস হবে, সুন্দরভাবে ফ্যানটা প্রবেশ করতে পারবেন। আমাদের ফ্যানটা কেসিংটা লাগিয়ে নেওয়া হয়েছে, এখন আমরা সিলিং রোজটা খুলে আমরা কানেকশন গুলো করে নিচ্ছি। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। এই কাজগুলো আপনাদের কেমন মনে হয়, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন করা শেষের দিকে, আমরা একটু পরেই লাইনটা চালু করব। আমাদের কাজগুলো ঠিক আছে কিনা, ফ্যানটা চলে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আসছি আরেকটা বিল্ডিং এ। এখানে আমরা কিচেন রুমে অ্যাডজাস্ট ফ্যান গুলো লাগিয়ে নিচ্ছি। এই ফ্যান গুলো অনেকটাই সুবিধা। যদি আপনাদের রুমে, বাথরুমে বা কিচেন রুমে গ্যাস হয়ে থাকে, এই ফ্যানটা গ্যাস গুলো বাইরের দিকে আউট করে দেয়। তো এই ফ্যান গুলো অবশ্যই আপনাদের বাসা বাড়িতে লাগিয়ে নেবেন, এতে করে বাসা বাড়িতে কোনো প্রকারের গ্যাস দুর্গন্ধ থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে ফ্যানটা রয়েছে, এই ফ্যানটা সৌদি আরব থেকে এসেছে। যেহেতু বাড়িওয়ালা সৌদি আরবে ছিল, তাই এখানে আরেকটা বিল্ডিং, তাই আমরা অ্যাডজাস্ট ফ্যান গুলো বসিয়ে নিচ্ছি। তো আমাদের হাতে যে ফ্যানটা, এটাও 10 সাইজ। ফ্যানগুলো বাইরের দেশে, ফ্যানগুলো খুবই উন্নত মানের, তাই আমরা ফ্যানগুলো বসিয়ে নিচ্ছি। আমরা যখন সুইচ অন করব, ফ্যানটা যখন স্টার্ট হয়ে যাবে, সেই সাথে পিছনের যে শাটারটা রয়েছে, শাটারটা উপরের দিকে উঠবে। রুমের ভিতরে যে গ্যাসগুলো, এটা বাইরের দিকে চলে যাবে। তো আপনারা এইভাবে অ্যাডজাস্ট ফ্যান গুলো ফিটিং করে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।
প্রিয় বন্ধুরা, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখানে দুইটা সিলিং ফ্যান রয়েছে। এই সিলিং ফ্যানের কয়েল দুইটা পুড়ে গেছে, সেক্ষেত্রে আমরা সুন্দর করে কয়েলগুলো বাদাই করে নিয়েছি। সেই সাথে আমরা লুপগুলো কানেকশন করব। আপনাদের বাসা বাড়িতে এরকম যদি সিলিং ফ্যানের কানেকশন যদি পুড়ে যায় বা লুপগুলো পুড়ে যায়, কয়েল পড়ে যায়, অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের বাসা বাড়িতে আপনারা নিজেরাই ইজিলি ভাবে এই কয়েলগুলো বাদাই করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার হাতে কয়েলটা রয়েছে, এটাতে আছে স্টার্টিং কয়েল আর রানিং কয়েল। সেক্ষেত্রে আমরা 4টা লুপের অংশ পেয়েছি। তে লুপগুলো সুন্দরভাবে আমরা গ্যাসের আগুন দিয়ে একটু পুড়ে নিব, সেই সাথে আমাদের ইনসুলেশন গুলো বের করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা দুইটা কয়েলের যে লুপগুলো রয়েছে সুন্দরভাবে আমরা কানেকশন গুলো বের করে নিব। আপনাদের বাসা বাড়িতে এইরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা ইজিলি ভাবে এই কাজগুলো করতে পারবেন। আমাদের অলরেডি আমাদের ইনসুলেশন গুলো বের করা শেষে দিকে, এখন আমরা শর্ট পিস তার দিয়ে লুপগুলো বের করব। সেই সাথে আপনাদের বলতেছি, আপনারা শুধু লুপগুলোই বের করবেন না, যখন আপনারা কানেকশন করবেন অবশ্যই তাতাল দিয়ে সোল্ডারিং করে নেবেন, এতে করে সুন্দরভাবে কানেকশন পাবে। তাই আমরা লুপ তার দিয়ে কানেকশন করব, সেই সাথে আমরা তাতাল দিয়ে সোল্ডারিং করে নেব। এখানে যেহেতু দুইটা শাড়ি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে যে শাড়িটা রয়েছে এটা হলো স্টার্টিং কয়েল, আর বাইরে যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রানিং কয়েল। সেক্ষেত্রে এখানে 4টি যে লুপতার রয়েছে, 4টি লুপতারে আমরা 3টা তার কানেকশন করে নিব। তো অলরেডি আমরা একটা কয়েলে সুন্দরভাবে 3টা তার কানেকশন করে নিয়েছি। একটা কয়েল রয়েছে, এটাতে আমরা সুন্দরভাবে 3টা তার দিয়ে কানেকশন করে নিব। অবশ্যই আপনারা ফাইবার দিয়ে সুন্দর করে যে কানেকশন গুলো করবেন, তাতাল দিয়ে যখন সোল্ডারিং করবেন ফাইবার গুলো সুন্দরভাবে প্রবেশ করবেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে ফাইবার গুলো রয়েছে, আমরা যে তারগুলো কয়েলের সাথে যে আমরা স্টার্টিং আর যে রানিং যে লুপ গুলো সুন্দরভাবে তার দিয়ে আমরা সোল্ডারিং করে নিলাম। সেই সাথে আমরা ফাইবার গুলো সুন্দরভাবে প্রবেশ করব। যদি আমরা ফাইবার গুলো না দেই সেক্ষেত্রে আবার পুনরায় লুপ গুলো পুড়ে যাইতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফাইবার গুলো ইউজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ফাইবার গুলো তারের যে আমরা কানেকশন করছি তারের ভিতরে সুন্দরভাবে প্রবেশ করতেছি। আপনারা এইভাবে প্রবেশ করবেন। আমাদের যে এখানে 2টি কয়েল রয়েছে, 2টি কয়েল আমরা সুন্দরভাবে বাদাই করে নিয়েছি। যে দুই কয়েলগুলো পুড়ে গেছে, আপনারা যখন কয়েলগুলো বাদাই করবেন অবশ্যই ধীরে আস্তে কাজগুলো করবেন, কেননা এখানে যেহেতু একটু ক্রিটিক্যাল কাজ, তাই ধীরে আস্তে করাটাই সবচেয়ে ভালো। এর সাথে আমরা সিরিজ লাইন দিয়ে চেক করে তারপরে আমরা কয়েলের লুপ গুলো কানেকশন করতেছি। আমরা দেখছি এখানে কোনো প্রকার সমস্যা নেই, আমাদের কয়েল গুলো বাঁধা অনেকটাই ভালো হয়েছে। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে তাতাল দিয়ে সোল্ডারিং গুলো করতেছি। তো আপনারা এইভাবে সোল্ডারিং গুলো করবেন। যদি আপনারা সোল্ডারিং গুলো না করেন সেক্ষেত্রে যখন ফ্যানটা রানিং হয়ে যাবে, সোল্ডারিং না করলে যে কোনো সময় লুজ কানেকশন হতে পারে। সেক্ষেত্রে যখন লুজ কানেকশন হবে অবশ্যই কয়েলটা আবার দুর্ঘটনা হতে পারে। তাই অবশ্যই আপনারা সোল্ডারিং গুলো করে নেবেন। সেই সাথে আমরা সোল্ডারিং গুলো করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে সোল্ডারিং গুলো করবেন, আর অবশ্যই পাইপিং গুলো ইউজ করবেন। পাইপিং গুলো ইউজ করলে কয়েলে কোনো প্রকারের প্রেসার হবে না। তাই আমরা পাইপিং গুলো এখানে যে কয়েলের যে আমরা লুপ গুলো জয়েন্ট করছি, আমরা পাইপিং গুলো প্রবেশ করতেছি, যেহেতু আমরা টাই দিয়ে সুন্দর করে বাদাই করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে 3টি তার রয়েছে, আমরা স্টার্টিং কয়েল আর হলো রানিং কয়েল 2টি তার আমরা অ্যাডজাস্ট করে সুন্দরভাবে একটা তার দিয়ে আমরা লুপ বের করে নিয়েছি। আর বাকি যে 2টি লুপ রয়েছে স্টার্টিং আর রানিং, এখানে আমরা 2টি তার আমরা ইউজ করব। যখন আমরা ক্যাপাসিটর লাগাবো কমন তার সুন্দরভাবে আমরা কানেকশন করে নিব। সেই সাথে আমরা স্টার্টিং যে তার রয়েছে এখানে যে লুপ তারটা, সেটাও আমরা ক্যাপাসিটর সুন্দরভাবে কানেকশন করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সোল্ডারিং গুলো করে নিচ্ছি। তো অবশ্যই আপনাদের আমি সাজেস্ট করব, আপনারা যখন লুপ গুলো কানেকশন করবেন তার দিয়ে সোল্ডারিং অবশ্যই করে নেবেন। যদি সোল্ডারিং না করেন কয়েলটা যখন আপনার ফ্যানের মধ্যে উঠিয়ে দিবেন যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। তাই দুর্ঘটনার হাত থেকে অবশ্যই আপনারা সোল্ডারিং গুলো করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সুন্দরভাবে সোল্ডারিং গুলো করলাম, সেই সাথে আমরা তারগুলো কানেকশন করে নিয়েছি।
তো আজকে আমরা ফ্যানগুলো উঠাবো না, যেহেতু এখানে আমাদের বার্নিশ করতে হবে, আর বার্নিশ করাটা খুবই ভালো। যদি কোনো লিকেজ থাকে, লিকেজগুলো বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কয়েলগুলো শর্ট সার্কিট হবে না। তো অবশ্যই আপনারা বার্নিশগুলো করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মোটর রয়েছে, এই মোটরে পানি উঠতেছে না, সেক্ষেত্রে আপনাদের আমি জানাবো। আপনাদের বাসা বাড়িতে যখন মোটরে পানি ওঠে না, তো অনেকটাই কষ্টকর ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মোটরটা রয়েছে, এই মোটরটা হলো 1.5 ঘোড়া মোটর। সেক্ষেত্রে মোটরে পানি উঠতেছে না, তাই আমরা এই সমস্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো মোটরে যখন পানি ওঠে না, তো অনেকগুলো সমস্যা ফেস করে থাকে। তো এখানে যে সমস্যাটা হয়েছে, সমস্যাটা আমরা ফেস করব আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কন্ট্রোলার বক্সটা রয়েছে, কন্ট্রোলার বক্সটা খুবই ভালো, উন্নত মানের। সেক্ষেত্রে মোটরটা রয়েছে, মোটরটা 1.5 ঘোড়া, তাই আমরা চেক করে দেখতে পারলাম মোটরের কোনো সমস্যা নেই। এখানে যে কন্ট্রোলার বক্সটা, কন্ট্রোলার বক্সে কোনো সমস্যা নেই, তারপরও পানি উঠতেছে না। তো কেন পানি উঠতেছে না অবশ্যই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মোটরের আউটপুট তারটা রয়েছে, এই তারটা আমরা চেক করে দেখব কি সমস্যা, কেন পানি উঠতেছে না। যেহেতু এখানে মোটরের কোনো সমস্যা নেই, কন্ট্রোলার বক্সের কোনো সমস্যা নেই, তারপরও পানি উঠতেছে না। তাই আমরা যতটুকু দেখতে পারলাম, এখানে যে তারটা রয়েছে মোটরের আউটপুট তার, এখানে 3টা তার রয়েছে, একটা হলো হলুদ, আর একটা লাল, একটা হলো সবুজ। সেই সাথে আমরা তার 3টা চেক করে দেখলাম, এখানে লাল তার, সবুজ তার ঠিক আছে, সেক্ষেত্রে হলুদ তারটা এটা সমস্যা হয়ে গেছে। তাই আমরা নতুন করে আবার কানেকশন করে নিলাম। তো এটাই সমস্যার কারণে পানি উঠতেছে না। তাই আপনাদের আমি সাজেস্ট করব, আপনারা যখন বাসা বাড়িতে এইরকম যদি মোটরে পানি না ওঠে, আপনারা অবশ্যই একটা মিটার দিয়ে আপনারা চেক করে আপনারা ইজিলিভাবে কাজগুলো করতে পারবেন। আর যখন কাজগুলো করবেন অবশ্যই লাইনগুলো বন্ধ করে কাজগুলো করে নেবেন, এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না। লাইন থাকা অবস্থায় যদি আপনারা কাজ করে ফেলেন, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। তো এই দিকে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কন্ট্রোলার বক্সটা রয়েছে, কন্ট্রোলার বক্সে আমরা শর্ট করে কানেকশন করে তারপরে আমরা চেক করে দেখলাম, যেহেতু এখানে তারের সমস্যা আর কোনো সমস্যা নয়। মোটরে যখন পানি যখন ওঠে না, তো অনেকগুলো সমস্যা ফেস করে থাকে। তাই আমরা একটা সমস্যাই যেহেতু পেয়ে গেছি, তাই আমরা আপনাদের মাঝে এই সমস্যাটার সমাধান বলে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা শর্ট করে কানেকশন করছি, তাই আমাদের মোটরে অবশ্যই পানি উঠতেছে, আমাদের এম্পিয়ারগুলো শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 10 এম্পিয়ার থেকে 82 পয়েন্ট পর্যন্ত চলে গেছে, প্রায় 11 এম্পিয়ার। তা আমাদের মোটরে পানি উঠতেছে, আর কোনো সমস্যা নেই। এখানে শুধু সমস্যা হয়েছিল যে হলুদ তারটা রয়েছে, এই হলুদ তারে সমস্যা হয়েছিল, তাই আমরা মিটার দিয়ে চেক করে আমরা সমস্যাগুলো সমাধান করে ফেললাম। তা আপনারা বাসা বাড়িতে অবশ্যই এরকম করে কাজগুলো করবেন। আর যখন কাজগুলো করবেন, শুধু যে তারের যে সমস্যা তা না, অনেক সময় কন্ট্রোলার বক্সের যে ডিভাইসগুলো রয়েছে, এই ডিভাইসে যে কোনো সমস্যা হতে পারে। সেক্ষেত্রে মোটরে পানি উঠতেছে না। তারপরে যে নিচে মোটর থাকে, তো মোটরেও সমস্যা হতে পারে, তারের যে জয়েন্টগুলো, সেই জয়েন্টগুলোর সমস্যা হতে পারে। তো এরকম অনেকগুলো সমস্যা ফেস করে থাকে। এখানে যে মোটরটা রয়েছে 1.5 ঘোড়া মোটর, তো এখানে যে পানি উঠতেছে না শুধু ওই তারের সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছিল, তাই আমরা সমস্যার সমাধান করে নিলাম। এই ভিডিও নিয়ে আসলে তুই লাগাইছি তোমাকে তো পকেটে আছে।
প্রিয় দর্শক, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মোটর রয়েছে। এই মোটরটা বারবার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা মোটরটা ঠিক করব। এই মোটরটা হলো 3 ঘোড়া মোটর। আপনাদের বাসা বাড়িতে এরকম যদি মোটর বারবার নষ্ট হয়ে যায়, এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই কাজগুলো দেখলে আপনাদের বাসা বাড়িতে মোটরগুলো ইজিলিভাবে ঠিক করতে পারবেন। তো এইরকম সমস্যা আর হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মোটরটা রয়েছে এটা হলো 3 ঘোড়া মোটর, সেই সাথে কন্ট্রোলার বক্সে যে ক্যাপাসিটরটা পুড়ে গেছে। যেহেতু এটা একটা ছোট্ট দুর্ঘটনা, বড় দুর্ঘটনা হতে পারতো। এখানে যে কন্ট্রোলার বক্স বসানো হয়েছে, আপনারা যখন মোটরের কন্ট্রোলার বক্সে যখন সার্কিটগুলো বসাবেন, অবশ্যই এর একটা এম্পিয়ার রয়েছে, এম্পিয়ার অনুযায়ী আপনারা সার্কিটগুলো লাগিয়ে নেবেন। এখানে যে 3 ঘোড়া মোটরে যে ওভারলোডটা দেখতে পাচ্ছেন এটা হলো 25 এম্পিয়ার একটা বসালে খুবই ভালো হতো। কানেক্টরটা হলো 20 এম্পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে ক্যাপাসিটরটা খুবই একটা দুর্বল। ম্যাগনেটিক কন্ট্রোলার যে রয়েছে, এর আগে ম্যাগনেটিক কন্ট্রোলারটা পুড়ে গেছে। ম্যাগনেটিক কন্ট্রোলার যে বসানো হয়েছে সেক্ষেত্রে এর একটা এম্পিয়ার রয়েছে, তো এম্পিয়ার মাপ অনুযায়ী বসানো হয় নাই, সেক্ষেত্রে ম্যাগনেটিক কন্ট্রোলারটা পুড়ে গেছে। এখানে যে কারেন্টটা ইন করা হয় কন্ট্রোলার বক্সে, এখানে এসপি একটা সিঙ্গেল ব্রেকার বসানো হয়েছে। এসপি সিঙ্গেল ব্রেকার থেকে যে কন্ট্রোলার বক্সে কানেকশন দেওয়া হয়েছে, উপরে দেওয়া হয়েছে 2.5 RM তার। 2.5 RM থেকে জয়েন্ট দিয়ে সেক্ষেত্রে 1.5 RM তার কন্ট্রোলার বক্সে ইন করা হয়েছে। তাই আপনারা এই ভুল কাজগুলো কখনো করবেন না। প্রথমে লোডটা ভালো আসতেছে, শেষ দিকে লোডটা খুবই কম, সেক্ষেত্রে ম্যাগনেটিক কন্ট্রোলারটা পুড়ে গেছে। তাই আপনারা যখন কন্ট্রোলার বক্স যখন ফিটিং করবেন, মোটরটা যখন বসিয়ে নেবেন, অবশ্যই সঠিক মাপে আপনাদের বাসা বাড়িতে মোটরটা কত ঘোড়া কত এম্পিয়ার লাগতেছে সেই অনুযায়ী আপনারা সার্কিটগুলো ব্যবহার করবেন। এতে করে কোনো প্রকার সমস্যা হবে না, আপনাদের মোটরটা সুন্দরভাবে চলবে। নষ্ট হইতেই পারে, কিন্তু বারবার যে নষ্ট হয় এই কাজগুলো হবে না, ভবিষ্যৎ সমস্যা হতে পারে যেহেতু ইলেকট্রিক কাজ। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাজগুলো আবার নতুন করে ফেললাম। আগের যে ম্যাগনেটিক কন্ট্রোলার ছিল সেটা আমরা চেঞ্জ করে দিয়েছি, সেই সাথে যে ওভারলোড 20 এম্পিয়ার ছিল সেটাও চেঞ্জ করে দিয়ে আমরা 25 এম্পিয়ার একটা ওভারলোড লাগিয়ে নিলাম। আমরা নতুন একটা ক্যাপাসিটর লাগিয়ে নিলাম। এখন আমরা কানেকশনগুলো করে ফেলবো। অলরেডি আমাদের কানেকশন করা শেষের দিকে, আমরা তারপর দেখতেছি আমাদের কন্ট্রোলার বক্সে কারেন্ট ইন হয় কিনা। তো অলরেডি আমাদের কারেন্ট ইন হয়ে গেছে। আর আমি আপনাদের বলতে চাই, আপনারা যখন মোটরে অটো করবেন অবশ্যই আপনারা ফ্লোট সুইচটা লাগিয়ে নেবেন না, রিলে দিয়ে আপনারা অবশ্যই অটোটা তৈরি করে নেবেন। এতে করে আপনাদের অনেকদিন টিকসই মজবুত হবে, কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইলেকট্রিক কাজগুলো করা হয়েছে খুবই একটা বাজে অবস্থা। এইভাবে আপনারা বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো করাবেন না। আপনারা যখন ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই সুন্দরভাবে ড্রেসিং করে রাখবেন, এতে করে দুর্ঘটনার হাত থেকে অনেকটাই ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাজগুলো এলোমেলো অবস্থায় রয়েছে, আর সেই সাথে যে কাজগুলো করা হয়েছে তারগুলো খুবই বাজে অবস্থা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। হ্যালো বন্ধুরা, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখানে দুইটা 3 পিন সকেট রয়েছে। এই 3 পিন সকেট দুইটা আমরা কানেকশন করব। আপনাদের বাসা বাড়িতে আপনারা যে কোনো সকেট কানেকশন করতে পারবেন এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু কিচেন রুমটা রয়েছে, কিচেন রুমটা অনেকটাই বড়, সেক্ষেত্রে ফলসাদের উপরে আমরা বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী একটা 2 ব্যাংক বোর্ড বসিয়ে নিয়েছি। এখানে আমরা আইপিএস আর গিজার বসিয়ে নিব, সেই সাথে আমরা দুইটা সকেটের পয়েন্ট করে রাখছি। আমার হাতে যে আপনারা তারটা দেখতে পাচ্ছেন এটা হলো হলুদ তার 2.5 RM। এই তারের মধ্যে আমরা একটা 3 পিন প্লাগ লাগিয়ে নিব আইপিএস এ ইন করার জন্য। এখানে যে 3 পিন সকেট দুটো দেখতে পাচ্ছেন, এই সকেট দুটো একটা হলো আইপিএস এর জন্য আর একটা হলো গিজারে পাওয়ার দেওয়ার জন্য। তাই আমরা সুন্দরভাবে তারগুলো টেনে রাখছি, আমরা কানেকশনগুলো করব। অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের বাসা বাড়িতে আপনারা নিজেরাই ইজিলিভাবে কানেকশনগুলো করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সকেট দুটো রয়েছে, এই সকেটে 3টা করে পিন আছে। এই পিনের মধ্যে আপনারা কিভাবে তারগুলো কানেকশন করবেন অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা তারগুলো টেনে রাখছি 2.5 RM। এখানে 3টা তার রয়েছে, একটা হলো সবুজ তার, একটা কালো তার, একটা লাল তার। সকেটে যেহেতু 3টা পিন, 3টা পিনেই আমরা 3টা তার কানেকশন করে নিব। এখানে সকেটে রয়েছে 3টা পিন, একটা হলো আর্থিং যে চিহ্নটা রয়েছে এটাতে আমরা সবুজ তার কানেকশন করব।
এল যে লেখাটা রয়েছে এটাতে আমরা লাল তারটা কানেকশন করব, এন যে লেখাটা রয়েছে এটাতে আমরা কালো তারটা কানেকশন করব। তো আপনাদের বাসা বাড়িতে আপনারা এইভাবে কানেকশনগুলো করে নেবেন, এতে করে কোনো প্রকার সমস্যা হবে না, ইজিলিভাবে কানেকশন হয়ে যাবে। অলরেডি আমাদের কানেকশন করা শেষের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা সকেটগুলো সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা যখন সকেটগুলো লাগিয়ে নেবেন অবশ্যই তারগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবেন। যদি আপনারা সুন্দরভাবে গুছিয়ে না রাখেন, এমকে নাটগুলো যখন লাগিয়ে নেবেন, এমকে নাটে যখন তারগুলো লেগে যাবে যে কোনো সময় কারেন্ট শর্ট সার্কিট হতে পারে। তাই এদিকে একটু আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এমকে নাটগুলো লাগিয়ে নিচ্ছি। তা আপনারা এইভাবে নাটগুলো লাগিয়ে নেবেন। অবশ্যই তারগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবেন, এতে করে কোনো প্রকার সমস্যা হবে না, ইজিলিভাবে ফিটিং হয়ে যাবে। আমাদের এই ইলেকট্রিক কাজগুলো আপনাদের কেমন মনে হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আইপিএসসি সকেটটা সুন্দরভাবে নাটগুলো লাগিয়ে নিলাম। এরপরে যে সকেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গিজারের জন্য। যখন আমরা ডিভি সুইচ অন করব, অন করলে আমাদের কারেন্টটা এই সকেটে চলে আসবে। তখন আমরা গিজারের যে ফ্ল্যাগটা আছে এই ফ্ল্যাগটা সুন্দরভাবে এখানে প্রবেশ করব। তাই আমরা এমকে নাটগুলো দিয়ে সুন্দরভাবে সকেটগুলো আটকিয়ে নিব। আর যখন আপনারা সকেটগুলো বসাবেন কোনো প্রকার যেন বাঁকা তারা যেন না থাকে, সেই দিকে একটু সুন্দরভাবে সোজা করে তারপরে আপনারা টাইটগুলো দিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু সকেটগুলো একটু বাঁকা আছে তাই আমরা একটু সোজা করে নিয়ে আবার এমকে নাটগুলো সুন্দরভাবে টাইট করে নিব। তাই আপনাদের বাসা বাড়িতে আপনারা যে কোনো সকেট ইজিলিভাবে কানেকশন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কেসিংগুলো লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।